দেখ দেখ চামেলি, আমাদের রাজকন্যা আজ ধানের বোঝা তুলবে। বাজি তুলবি? ও এটা তুলতে পারবে না। বুবু, মেয়েটা নতুন, কেন পেছনে লেগেছো? নতুন না ছাই, 1 মাস হয়ে গেল, এখনো 2 আটি ধান বাঁধার মুরদ নেই। শিউলির ঘাড়ে বসে খাচ্ছে আর শরীর বানাচ্ছে। এই লিলি, ওটা মাথায় তুলবি নাকি ওখানেই শুয়ে পড়বি? আমি পারবো। বলেছিলাম না, নাটক করার আর জায়গা পাস না। যা ভাগ এখান থেকে, তোর দ্বারা কিচ্ছু হবে না। ময়না আপা, আমাকে একটু সময় দাও, আমার হাতগুলো খুব ব্যথা করছে। ব্যথা করছে? আমাদের হাত কি লোহা দিয়ে বানানো? আমরা কি মানুষ না? শোন মেয়ে, যদি কাজ করতে না পারিস তবে গ্রাম থেকে বিদায় হ। ময়না, বেশি হচ্ছে কিন্তু। কেলি, তুই ওঠ, আমি তুলে দিচ্ছি। না বকুল বাবু, তোমরা আমাকে সাহায্য করো না, আমি সত্যিই দুর্বল, আমি একটা বোঝা। ওই জাদুঘরের কথাই ঠিক, আমি কাউকে বাঁচাতে পারবো না, আমি নিজেকেই বাঁচাতে পারছি না, আমি ব্যর্থ। লিলি, কি হয়েছে? কাঁদছো কেন? শিউলি, আমি তোমাদের কষ্ট দিচ্ছি, আমি চলে যাব, আমি বিক্রি করব, তবু তোমাদের অন্ন ধ্বংস করব না। চুপ করো, খবরদার চলে যাওয়ার কথা বলবে না। শক্তি গায়ের জোরে থাকে না লিলি। কাল রাতে যখন টুনি ব্যথায় কাঁদছিল, তুমি সারা রাত জেগে ওর পা টিপে দিয়েছো। ওটা কি কাজ নয়? মায়ার দাম কি কাজের চেয়ে কম? মায়া দিয়ে পেট ভরে না শিউলি, দুনিয়াটা বড় কঠিন, এখানে দুর্বলদের টিকে থাকার অধিকার নেই। চুপ করো ময়না আপা। লিলি, ওঠো, চলো আমরা বাড়ি যাই, আজ আর কাজ করতে হবে না। সাবধানে যেও, শুনেছ তো, ডাকাত সর্দারের দল নাকি এদিকে ঘোরাফেরা করছে। আরে ভয় পেও না, আমরা দল বেঁধে যাচ্ছি, আর কাল দুপুরের মধ্যেই ফিরে আসবো। তোমরা শুধু রাতে দরজা জানালা বন্ধ রেখো। আমার কিন্তু মনটা কোগাইছে, গ্রামের সব পুরুষ চলে যাচ্ছে, গ্রামটা একদম খালি। যদি আজ রাতেই ডাকাত পড়ে? সৃষ্টিকর্তার উপর ভরসা রাখ ময়না, এত অশুভ চিন্তা করিস না, আমরা তো আছি। গ্রামের বৌজিরা কি কম? বড় বউ, আমাদের কি কোনো আত্মরক্ষার ব্যবস্থা আছে? ওই দেখো, মহারানী কথা বলছে। আত্মরক্ষা মানে আমাদের কামান আছে নাকি বন্দুক আছে? বন্দুক লাগবে না, অন্তত লাঠি, বটি, গরম পানি এসব তো তৈরি রাখা যায়, বিপদ বলে কই আসে না। লিলি ঠিকই বলেছে, ডাকাত সর্দার নাকি খুব ভয়ঙ্কর, সে মেয়েদের ওপর বেশি অত্যাচার করে, আমাদের সতর্ক থাকা উচিত। দূর, তোরা পটকা বেশি পাবিস, ডাকাতটা জানবে কি করে যে আজ পুরুষরা নেই? চল চল, সব পরে চল। লিলি, লিলি ওঠো, কিসের জন্য শব্দ হচ্ছে? আমি শুনেছি শিউলি, মনে হচ্ছে অনেক মানুষ গ্রামের দিকে আসছে। আপু, আমার ভয় করছে। চুপ টুনি, একদম শব্দ করবি না। লিলি, চলো বড় বউয়ের ঘরে যাই, ওটা পাকা দালান, সবাই ওখানে জড়ো হয়েছে হয়তো। সর্বনাশ হয়েছে, জানালার ফাঁক দিয়ে দেখলাম মশাল হাতে একদল লোক ঢুকছে, ডাকাত সর্দার এসেছে। এখন কি হবে? ওরা তো আমাদের টাকা পয়সা সব নেবে, জানটাও নেবে। আমি কেন বাপের বাড়ি গেলাম না? কাদার সময় নেই এখন, সবাই ভারী কিছু হাতে নাও, দরজাটা শক্ত করে আটকাও। এই গ্রামের মানুষগুলো সব কোথায় লুকিয়েছে? বের হয়ে আয়, আর সব সোনাদানা আর টাকা পয়সা নিয়ে যাবো। এই বড় ঘরটা মনে হয় সবাই আছে, দরজাটা ভাঙবো। ভাঙ, আগুন লাগিয়ে দে দরজায়, ধোঁয়ায় ইঁদুরের মতো বেরিয়ে আসবে। আরে বাহ, এখানে তো দেখছি গ্রামের সবাই একসাথে লুকিয়ে আছে। এই, তোরা সব সোনাদানা টাকা পয়সা যা আছে সব বের করে দে, নইলে ভালো হবে না কিন্তু। আমাদের কাছে কিছু নেই, আমরা গরিব মানুষ, দয়া করে আমাদের ছেড়ে দিন, চলে যান এখান থেকে।
গরিব, মিথ্যে কথা। আমি জানি তোদের কাছে লুকিয়ে রাখা টাকা আছে। এই কালো, ঘরটা ভালো করে খোঁজ কর, আর কেউ বাধা দিতে এলে বেঁধে ফেল। আপু, আমার আপুকে মেরো না। আমাকে মেরো না, আমি কিচ্ছু জানি না। এই পিচ্ছিটা বেশি চিৎকার করছে, একেই ধরে নিয়ে যাব, আমাদের ডেরায় কাজ করবে। লিলি আপু, বাঁচাও। জাদুকর বলেছিল আমি দুর্বল, আমি স্বার্থপর, কিন্তু আজ যদি আমি নিজের কথা ভাবি তাহলে টুনি হারিয়ে যাবে। আমার জীবনের কোনো দাম নেই, কিন্তু টুনির জীবন অনেক দামি। হিরে পেচ্ছি, কাঁদছিস কেন? চল আমাদের সাথে, তোকে দিয়ে সারাদিন কাজ করাবো। ছাড়ো ওকে,